আসসালামু আলাইকুম। স্বামীর অংশ, একজন স্ত্রী যখন স্বামীকে জীবিত রেখে স্ত্রী মারা যায়, তখন ওই স্ত্রীর সম্পত্তি স্বামীর কয়ভাবে মালিক হইতে পারে। এখন ধরুন ওই স্ত্রীর ক্রয়কৃত কোনো সম্পদ রয়েছে, অথবা বাপের থেকে কোনো সম্পদ সে ওয়ারিশ সূত্রে মালিক হয়েছে, যেভাবেই হোক তার নামে যে সম্পদগুলো রয়েছে, সেই সম্পদটার মালিক যেহেতু তার স্বামী জীবিত রয়েছে, সে তার আগে মারা গিয়েছেন, তাহলে তার স্বামীর অংশ কতটুকু থাকবে, মানে স্বামী কতটুকু অংশ পাবে। আমরা আজকে এই আইনটা সম্পর্কে একটু জানবো। খেয়াল করেন, মৃত স্ত্রীর কোনো সন্তান যদি না থাকে, মৃত স্ত্রী ধরে নিলাম যে মৃত আয়েশা, ধরে নিলাম মৃত আয়েশার হচ্ছে স্বামী রয়েছেন এবং বাবা রয়েছেন, ঠিক আছে। তাহলে স্বামী কতটুকু পাবে, বাবা কতটুকু পাবে, ঠিক আছে, এটা একটু জানবো। তাহলে ধরে নিলাম মৃত আয়েশার যদি কোনো পুত্র সন্তান না থাকে, তাহলে তার সম্পত্তির অর্ধেক পাবে হচ্ছে তার স্বামী, আর অর্ধেক পাবে হচ্ছে তার বাবা। আমরা আরেকটু খেয়াল করি, মৃত আয়েশার স্বামী যখন জীবিত থাকা অবস্থায় মৃত আয়েশা যদি মারা যায়, তাহলে ওই মৃত আয়েশার সম্পত্তির অর্ধেক পাবে, মানে 2/1, মানে অর্ধেক সম্পত্তি পাবে স্বামী, আর অর্ধেক সম্পত্তি পাবে মৃত আয়েশার বাবা। ক্লিয়ার? এটা হচ্ছে একভাবে। এবার আসেন আরেকভাবে, মৃত স্ত্রীর সন্তান যদি থাকে, মানে সেটা যদি পুত্র সন্তান হয়ে থাকে, মৃত স্ত্রীর যদি পুত্র সন্তান থাকে, তাহলে এই সম্পত্তির অংশে স্বামীর অংশ কতটুকু থাকবে, তখন আয়েশার সম্পত্তিতে স্বামীর অংশ কতটুকু থাকবে, এটা হবে তখন স্বামী পাবে হচ্ছে স্বামী আর পুত্র, তখন তার বাবার খেলা আসতেছে না, তখন যেহেতু তার পুত্রই আছে, তাহলে তার অংশের মালিক তার বাবা আর হবে না, ঠিক আছে, তার কে হবে, পুত্র হবে। ওকে, তাহলে স্বামী যখন জীবিত থাকবে তখন স্বামী পাবে হচ্ছে 4/1 অংশ, আর পুত্র পাবে হচ্ছে 4/3 অংশ। আবার একটু খেয়াল করি, মৃত আয়েশা যদি তার পুত্র সন্তানকে জীবিত রেখে এবং স্বামীকে জীবিত রেখে যদি মারা যায়, তাহলে তার সম্পদের ভাগ তার স্বামী পাবে 4/1 অংশ, তার পুত্র পাবে 4/3 অংশ, ঠিক আছে। আমি আরেকবার ক্লিয়ার করে একদম সামারি করি প্রথম থেকে। একজন মৃত স্ত্রী, মানে একজন স্ত্রী মৃত্যুকালে তার স্বামীকে যদি সে জীবিত রেখে যায়, তাহলে তার সম্পত্তির অংশ স্বামীর অংশ দুইভাবে হইতে পারে, মানে তার স্বামী 2 ভাগে মালিক হইতে পারে। একটা হচ্ছে যখন তার মৃত স্ত্রীর কোনো সন্তান থাকবে না, তখন তার সম্পত্তির অর্ধেক পাবে তার স্বামী, আর অর্ধেক পাবে তার বাবা। এখন প্রশ্ন করতে পারেন, বাবা যদি জীবিত না থাকে, তাহলে বাবা জীবিত না থাকলে বাবার ছেলে মেয়েদের থাকবে, মানে তার ওই মৃত আয়েশার ভাইয়েরা পাবে। ওকে, এবার আসেন, যদি তার ওই মৃত আয়েশার যদি পুত্র সন্তান থাকে, তাহলে তার বাবার সাবজেক্টটা ক্লোজ হয়ে যাবে, তখন আসাবা হিসেবে তার পুত্র সম্পত্তি পাবে, ঠিক আছে। আসাবা হিসেবে তার পুত্র সম্পত্তি পাবে, আর তার স্বামী পাবে হচ্ছে 4/1 অংশ। তার মানে 10 ডিসিম যদি সম্পদ থেকে থাকে, তাহলে স্বামী পাবে হচ্ছে 2.5 ডিসিমেল, আর বাকি 7.5 ডিসিমেল পাবে তার পুত্ররা। এবার পুত্র যতজন আছে সবাই তার সমান ভাগে ভাগ পাবে। সো এই ছিল স্বামীর অংশের হিস্সা কিভাবে বন্টন করবেন, এই ছিল হিস্সা বন্টনের আইন। আমি এমন ধরনের অনেকগুলো আইন নিয়ে আমি আমার ফেসে ভিডিও দিয়ে থাকি, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে থাকি। সো আপনারা চাইলে আমাকে অনলাইনে ফলো করতে পারেন। আমি গত 8 বছর যাবৎ ল্যান্ড সার্ভের সাথে ইনভলভ আছি, সরজমিনে কাজ করি এবং আইনি সেবা দিয়ে থাকি। ইভেন হচ্ছে আপনার যদি আমাকে প্রয়োজন হয়, আমাকে দিয়ে যদি আপনার জায়গা জমি পরিমাপ করতে ইচ্ছে করে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার এরিয়া হচ্ছে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর। আমি এই 3 জেলায় গিয়ে কাজ করে থাকি। সো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।